এই দেখো মিষ্টু দিদিরা চলে এসছে ঘুরে। এইটা নাকি কিনে এনেছে। সবাইকে এরকম একটা ছোট ব্রাশ আছে। জুতো কিনেছিস? আমাদের জন্য কিনিসনি? তুই তোর জন্য কিনেছিস? প্যান্টটা নামিয়ে দাও গো, ওইদিকের প্যান্টটা নামিয়ে দাও, ঠান্ডা লাগবে। একটু পয়সা কই পয়সা? ও নাকি হোটেল থেকে আসতে চাচ্ছে না। এটুকু আর বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রীর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে আজকের দিনটা হলো শনিবার। এই যে সকালবেলায় দেখালাম মিষ্টুরা চলে এসছে, ওরা যে নেপাল গেছিলো বেড়াতে, এই মোটামুটি এক সপ্তাহ পর ওরা আজকে সকালে বাড়ি ফিরলো। এসেই আগে দিদিকে খুঁজতে এসছে। তো প্রথমে ঘুমাচ্ছিল মেয়ে, তারপর ওর গলা শুনে আর কি উঠে গেছে, উঠে নিচে চলে এসছে। আর ছোটো মাও আমার উঠে গেছে তাড়াতাড়ি, আজকে দাদা 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 করে করে উঠে গেছে। এই যে মেয়ের দুধ জাল দিয়ে নিলাম, এখানে আমাদের চা করে নিলাম। অনেক দিন ছিল না, অনেক দিন দাদা দিদির সাথে খেলতে পারিনি আর কি। দাদাকে ভীষণ ভালোবাসে, দাদা দেখলেই একবারে হয়ে গেল। আর এই যে এখানে হচ্ছে এখানে এই যে কালকের পায়েস, আর এখানে যে কেক রয়েছে, এগুলোই আজকে আমাদের টিফিন হবে। আর এখানে একটা আলু ভেজেছি, ও যদি মুড়ি দিয়ে খায়টা, মেয়েও তো খাবে, ও তো আবার পায়েস বসে খাবে না, কেকটা খাবে কিন্তু পায়েস ও খায় না। তো এই জন্য আলু ভেজেছি, একটু মুড়ি টুড়ি দিয়ে খেয়ে নেবে হয়তো। আর এখানে এই যে মায়ে বিট এখানে গ্রেট করে দিয়েছে, বিটগুলো আগে ধুয়ে নিয়েছে তারপরে গ্রেট করেছে। গ্রেট মানে যেটা বড় হয়, গ্রেটারের যে বড় সাইজটা সেটা দিয়ে আর কি গ্রেট করেছে, কারণ কুচি কুচি করে কাটতে না অনেক টাইম লাগে আর ভালো করে হয়ও না, ওই জন্য এরকম গ্রেট করে দিলে না খুব ভালো হয় ভাজাটা। আর এখানে ব্রকলি কেটে দিয়েছে, ব্রকলি ভাজা হয়। ব্রকলিটা আমি পরের বার ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম ওর সাথে, ব্রকলি দিয়ে ক্যাপসিকাম দিয়ে ভাজা করেছিলাম। এখানে এই যে বিটটা ভাজবো কীভাবে দেখাচ্ছি আমি। এটা হচ্ছে শুকনো লঙ্কা দিয়েছি, গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর হচ্ছে শুধুমাত্র কালো জিরে, ব্যাস এই দিয়েই হচ্ছে এই বিটটা ভাজবো। এটাই যে গ্রেট করে দেওয়া হয়েছে না, এটা কিন্তু একদম পুরো মাখা মাখা হয়, খুব ভালো লাগে খেতে। শুধু নুন চিনি ব্যাস, একটু হলুদ। আর যেহেতু গোটা শুকনো লঙ্কা দিয়েছি সামান্য একটু ঝাল ঝাল হবে, বেশ কিন্তু ভালো হয়েছিল বিট ভাজাটা খেতে। এই যে এখানে হচ্ছে ছোটো মা ঘুরে বেড়াচ্ছে। আর এই যে আমাদের কাছে ফেরিওয়ালা তো সবসময় আসে খাবার দাবার নিয়ে, আচারওয়ালা, ঝালমুড়িওয়ালা, আলু কাবলি এইসব। এই যে এখানে ছোটো মা হচ্ছে নিমকি মাখা কিনেছে, ওকে প্রথমে হচ্ছে কোনো মশলা দেয়নি, শুধুমাত্র একটু নুন দিয়ে মনে হয় মেখে দেখে দিয়েছিল। ও আর একদমই টেস্ট লাগছিল না, মানে ঝাল ছাড়া মশলা ছাড়া মানে মেখে দিতে বলেছিল যাতে ওর ঝাল না লাগে, তো ওই জন্য একদমই খায়নি। তারপর আবার পরে আবার নিয়ে গিয়ে আবার একটুখানি টক একটু মশলা দিয়ে মেখে দিতে কিন্তু আবার খেয়েছে, মানে ও আবার টেস্ট বোঝে সব কিছুর। ওই শুধু নুন দিয়ে মেখে দিয়েছে বলে ওর কোনো মুখেই লাগেনি, খায়নি, রেখে দিয়েছে। তারপরে বেশ টুকটুক করে বাড়িটা ধরে একটু একটু করে খেয়েছে আর কি। খাওয়া মানে কি ওই তো দু চারটে এই আর কি, সব তো আর বেশি খায় না, ওদের খাওয়া তো ওই পাখির মতো। এই যে এখানে হচ্ছে আমি ঠাকুরের বাসনগুলো সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি, এখানে পুজো দেব। মেজে টেজে নিয়েছি আগে, এখন একটুখানি এই যে বালতি করে জল থাকেই এখানে, তো ওই একটু ধুয়ে নিয়ে ঠাকুরকে আর কি পুজো দেবো। ওদের চান আমি চান করতে চলে এসেছি, তো ছোটো মাকে চান করে দিয়ে চলে এসেছি, বড় মা চান করে নিয়েছে। তো এই পুজো টুজো দিয়ে নিয়ে গিয়ে এবার মেয়েদের হচ্ছে খাওয়াবো, আগে পুজোটা দিয়ে নেবো। আমি পুজো দিতে দিতে আবার অনেক দেরি হয়েছে বলে তাই বললাম যে ছোটো মাকে খাইয়ে দিতে, মানে খাওয়াটা শুরু করতে, তারপর আমি যাচ্ছি আর কি। তা মা খাইয়ে দিয়েছিল, বাবা ওকে কোলে করে নিয়ে ঘুরছিল, ও দাদু। আর মা মোটামুটি আজকে ভাতটা মেখে গালে দিতে দিতে আমি বলে 2-4 গাল দাও, তারপর আমি যাচ্ছি। তা দেখলাম যে না, পুরোটাই খেয়ে নিয়েছে। যেখানে এখন কিন্তু জবা ফুল ফোটেই না প্রায় বলতে গেলে, কিন্তু আমাদের এই গাছে কিন্তু কালকে কয়েকটা ফুল মানে আজকে ফুটেছিল। এই যে 5-6খানা জবা ফুল কিন্তু ফুটেছিল, কারণ এখন শীতকাল তো এখন জবা ফুলটা দেখাই যায় না, খুব কম ফোটে। এই যে ধুতরা গাছে ধুতরা ফুল ফুটেছিল একটা, সেইটা দিয়ে দিলাম শিব ঠাকুরকে সুন্দর করে। আগে গাঁদা ফুল একটু বেশি করে নেওয়া থাকে, যেহেতু এখন ফুল পাওয়া যায় না, মানে ফুল গাছে ফোটে না, ওই জন্য তো অনেকগুলো গাঁদা ফুল আর কি একসাথে নিয়ে রাখা থাকে, যে মোটামুটি 3-4 দিন হয়ে যায়, ফুল তো এখন নষ্ট হয় না। এই যে ঠাকুরের পুজো দেওয়া কিন্তু আমার একদম কমপ্লিট। এই যে ঠাকুরের পুজো টুজো দিয়ে নিয়ে গিয়ে বড় মাকে খেতে দিয়ে দিয়েছিলাম, ছোটো মা তো খাওয়া হয়ে গেছে, বড় মার খাওয়া হয়ে গেছে, মা আমার খাওয়া হয়ে গেছে। এখানে আমরা খেতে বসেছি। ব্রকলি ক্যাপসিকাম ভাজা, এটা হচ্ছে ওই যে বিট ভাজা,
এটা হচ্ছে ধনেপাতার বড়া, ভাত। আর দেখো এখানে ডাল, এখানে হচ্ছে এই যে সব সবজি মেশানো, শিমের দানা টানা সব কিছু মিশিয়ে, পালং শাক, বিট আছে, আলু আছে, সব কিছু মিলিয়ে ওলকপি টলকপি সব মিশিয়ে একটা চচ্চড়ি। আর এইখানে হচ্ছে সয়াবিন। আর একটা জিনিস আছে কি, এই যে পাঁপড়। তাহলে দেখো নিরামিষ হলে কটা আইটেম হয়েছে, 1 2 3 4 5 6 7 8, 8 রকম হয়েছে। চাটনি আছে, চাটনিটা 9 রকম হয়ে গেল। এই আজকে আমাদের খাওয়া দাওয়া। হাই করো, হাই 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 করো। তোমার ভাত খাওয়া হয়ে গেছে? হ্যাঁ। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের একটি ব্লগে। দেখো আমার বড় মা ঘুমিয়ে পড়েছে এই যে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে গুড নাইট। গুড নাইট।